নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস 2024 কেমন যাবে। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র এককভাবে বিরাজ করছে, তাকে কোনো গ্রহ ডিস্টার্ব করছে না, কোনো গ্রহের অশুভ দৃষ্টি তার উপর পড়ছে না। সুতরাং শরীর স্বাস্থ্য, চেহারা ছবি সব ভালো থাকছে। ধনভাবে বুধাদিত্য যোগ, বুদ্ধির দ্বারা উপার্জনের মাধ্যমে ধন বৃদ্ধি, কর্মক্ষেত্রে সুনাম খ্যাতি নাম যশ পাবার সম্ভাবনা থাকছে। প্রতিবেশী ভাই বোন তথা বন্ধুবান্ধবের সঙ্গে মনোমালিন্য, কথা কাটাকাটি, বিরক্তিকর পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারে। 18 তারিখের পর কিছুটা স্বাভাবিক পরিস্থিতি হবে, সুতরাং তাদেরকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। তার উপর মঙ্গলের দৃষ্টি, অশান্তি কিন্তু অনেক দৃঢ় পর্যন্ত যেতে পারে, তাই মারামারি কাটাকাটি এরকম হাতাহাতি পরিবেশ সৃষ্টি হতে পারে। সুতরাং মেজাজকে সংবরণ রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, সঙ্গীত, নাটক, অভিনয় ইত্যাদি ফাইন আর্টসের সঙ্গে জড়িত আছেন, তাদের মাসের 15 তারিখ পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত খুব খারাপ অবস্থা থাকবে, কারণ তারা সেক্ষেত্রে স্বীকৃতি পাবে না। কিন্তু 18 তারিখের পর শুক্র নিজ গৃহে চলে আসবে এবং সেখানে এসে সে তার একদম উল্টো প্রতিফলন দেখাবে। সব ক্ষেত্রে, ক্রিয়েটিভ ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল লাইন এবং এই সমস্ত ফাইন আর্টসের ক্ষেত্রে সে প্রভূত উন্নতি ও সাফল্য অর্জন করতে পারবে এবং তার মাধ্যমে তার ধনাগমনও হতে পারে। উচ্চশিক্ষা, প্রেম, সন্তান ভাগ্য, সন্তানের সাফল্য, উচ্চ শিক্ষার মাধ্যমে সাফল্য অর্জন, প্রতিষ্ঠিত হওয়া ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বাধা থাকছে। অধিপতি গ্রহ মঙ্গল বিরাজ করছে তার শত্রু গৃহে, তবে সপ্তম দৃষ্টি পড়েছে বৃহস্পতির সেখানে, তাই বৃহস্পতির কৃপা, বৃহস্পতিকে সন্তুষ্ট করে রাখতে পারলে এই সমস্ত ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়া যেতে পারে। আবার রোগ ঋণ, শত্রুর গৃহ বৃহস্পতি, এবং বৃহস্পতি যেহেতু অশুভ গ্রহতে বসে আছেন, অশুভ ক্ষেত্রে বসে আছেন, সুতরাং এই ক্ষেত্রে রোগ ঋণ শত্রু কিন্তু অতিষ্ঠ করে তুলবে। তাই এই ক্ষেত্র থেকে বেরিয়ে আসবার জন্য বৃহস্পতির উপাচার করা একান্ত প্রয়োজন। তবে বিবাহিত জীবন কিন্তু ভালো যাচ্ছে, একজন আরেকজনকে বুঝতে পারবে, কর্মময় থাকবে, কর্মের ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করবে, সংসার সুখে চলবে, শ্বশুরবাড়ির থেকে সহযোগিতা পাওয়া যাবে, অজানা উৎস থেকে ধন পাওয়ার সম্ভাবনা আছে, লটারির টিকিট কিন্তু এই সময় পাওয়া যেতে পারে। ভাগ্যভাবে রাহু আছে, রাহু থাকলে এরকম হঠাৎ কোনো উৎস থেকে টাকা পয়সা পাওয়া, নতুন কাজের সন্ধান, নতুন ব্যবসার সন্ধান ইত্যাদি পাওয়া যায়। তাই এই সময় কিন্তু এই সুযোগগুলোকে নেওয়া যেতে পারে। কর্মক্ষেত্রের অধিপতি গ্রহ মঙ্গল সেই শত্রুগৃহে বসে আছে, কর্মে উত্তেজনা, মাথা গরম, কাজের চাপ থাকছে। মাথা ঠান্ডা করে কাজ না করলে কিন্তু অনেক সমস্যা দেখা দেবে, সেদিকে নজর রাখতে হবে। আয়ভাবে বৃহস্পতি শত্রু ঘরে বসে আছে, আয়ের পথটা যথেষ্ট কঠিন, উপার্জনের ক্ষেত্রে অনেক রকম বাধা আসবে। আবার ব্যয়ভাবে মঙ্গল শত্রু গৃহে বসে আছে, সুতরাং সব দিক দিয়ে কিন্তু ব্যয়ের স্থানটা অনেক বেশি জোরালো। তাই যথেষ্ট সতর্কতার সঙ্গে মাসের প্রথম থেকে ব্যালেন্সে না চললে অনেক চ্যালেঞ্জ কিন্তু সামনে চলে আসবে। এই ছিল মিথুন রাশির সেপ্টেম্বর মাসের প্রেডিকশন।